হলুদ ফুলে ভরে গেছে ফসলের মাঠ, দিগন্ত জুড়ে হলুদের সমারোহ। এই হলুদ ফুলের মাঝে সৃষ্টি হয় ছোট্ট দানার সরিষা, যা থেকে উৎপন্ন হয় তেল। বিস্তারিত থাকছে নওগাঁ জেলা প্রতিনিধি রেজাউল করিম রাকিবের প্রতিবেদনে। তৈলজাত এ ফসলের সমারোহ এখন নওগাঁর মাঠ জুড়ে। নওগাঁ সদর উপজেলায় 4055 হেক্টর জমিতে চাষ হয়েছে সরিষা, যা থেকে স্থানীয় চাহিদা মেটাতে সক্ষম বলছেন কৃষি বিভাগ। আবার এই হলুদ ফুলের সরিষার ক্ষেতে মৌ চাষিরা চাষ করছেন মধু, যা থেকে মধুর উৎপাদন যেমন বাড়ছে, তেমনই ক্ষেতের ফলন বৃদ্ধির জন্য উপকৃত হচ্ছেন কৃষকরা। কৃষকরা বলছেন, নওগাঁ সদর উপজেলা কৃষি কর্মকর্তারা মোহাম্মদ মনিরুল ইসলাম এই সরিষা চাষে একদিকে যেমন তৈলের চাহিদা মিটবে, তেমনই মধু সংগ্রহের মাধ্যমে লাভবান হবেন কৃষকেরাও। সরিষা ক্ষেতে মৌমাছি মূলত যে পরাগায়নটা করে, সেখানে সেই পরাগায়নটা যদি সরিষা ক্ষেতে এই যে চাষ করার ফলে এখানে অটোমেটিকলি 2 থেকে 5% ফলন সরিষার বেড়ে যাবে। এটা কৃষকেরা, আমরা কৃষকদের বলি যে আপনারা যত পারেন এরকম মোবাইল নিয়ে আসেন, এবং এটা তো সব বেশি না হলে তো আসবে না। এবং যদি এই ব্লক ওয়াইজ যে আবাদটা হচ্ছে, এরকম আবাদ যদি করা হয় এবং সেখানেই তারা যায়, এই দিলে এটা অটোমেটিকলি ফলন বেড়ে যাবে। মানে কৃষক যদি মনে করে যে আমার ফুলের রস নিয়ে নিচ্ছে, ফলন কমে যাবে, এটা ভ্রান্ত ধারণা। 2 থেকে 5% ফলন অটোমেটিকলি এই সরিষার এটা বেড়ে যাবে। 4055 হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। যদি আবহাওয়া অনুকূলে থাকে, এই পরিমাণ জমি থেকে প্রায় 6500 মেট্রিক টন সরিষা উৎপাদন করা সম্ভব। এবং সেই সঙ্গে সরিষার এই জমিগুলো ব্যবহার করে বিভিন্ন মহলরা আসে বিভিন্ন দেশে, বিভিন্ন অঞ্চল থেকে, সেখান থেকে প্রায় 4500 কেজি মধু উৎপাদন করা সম্ভব। এবং যদি আমরা বর্তমান সময়ে বাজারে সয়াবিন তেলের একটা সংকট দেখা যাচ্ছে, আমরা সয়াবিন তেলের পরিবর্তে যদি সরিষার তেল ব্যবহার করি, সেক্ষেত্রে কৃষক এই সরিষা বিক্রি করে অধিক লাভবান হতে পারে।